আর এদিকে দাও। হ্যালো স্টুডেন্টস, এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম। ফার্স্ট ক্লাস আমরা প্রতিবেদন রচনার ওপর করেছি, এবার হচ্ছে সেকেন্ড ক্লাস করব। ঠিক আছে, তা প্রথম ক্লাস প্রতিবেদন রচনা কেমন লেগেছে আমার ক্লাস সেটা একটুখানি কমেন্ট বক্সে জানাবে। তার সঙ্গে সঙ্গে এই এক্সাম কমরেডস যে ইউটিউব চ্যানেলের যে সমস্ত টিচাররা বা স্যাররা ক্লাস নিচ্ছেন তাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে ভিডিওগুলো, এবং ভিডিওগুলো পুরো প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমরা উপকৃত হবে। ঠিক আছে, তোমরা উপকৃত হবে এই ভিডিওগুলো দেখে, তোমাদের পরীক্ষা ক্ষেত্রে সুবিধা হবে অনেক কিছু। এবং তার সঙ্গে আরেকটা জিনিসও বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু এইটাকে আরো শেয়ার করে দিও বাকি বন্ধুদের কাছে এবং আরো অনেকের কাছে। ঠিক আছে, তা আজকে আমরা তৃতীয় ক্লাসে যেটা করব সেটা হচ্ছে যে বঙ্গানুবাদ। ঠিক আছে, শূন্য থেকে শুরু করার কথা বলা হয়েছে, অর্থাৎ আমরা গোড়া থেকে পুরোপুরি শিখবো পুরোটা, এবং এত ভালো করে নিখুঁতভাবে শিখবো যাতে করে আমরা মেন্সের পরীক্ষায় ক্র্যাক করতে পারি। ঠিক আছে, এবং যদি কোনো প্রবলেম থেকে থাকে সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে সেগুলো কমেন্ট বক্সে জানাবে, সেগুলোর উত্তর আমরা দেবো। ঠিক আছে, তা আজকে আমরা এই যে ক্লাসটা করছি সেটা হচ্ছে যে তোমরা দেখেছো যেটা ফার্স্ট ক্লাসে ডাব্লিউবিপি কেপি এসআই মেন্সের ওপর ক্লাস হয়েছে প্রতিবেদন রচনা। আজকে আমরা করব বঙ্গানুবাদের ক্লাস। এবার এই ক্লাসটা শুরু করার আগে তোমাদের একটা বিষয় বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে এই ডাব্লিউবিপি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের যে প্রস্তুতি চলছে, পরীক্ষার প্রস্তুতি, সেটা মেন্সের প্রস্তুতি। প্রিলিমস তো করছোই, তার সাথে সাথে মেন্সের প্রস্তুতিটাও কিন্তু এখন থেকে শুরু করে দিতে হবে। এবং তার জন্য দেখতে পাচ্ছ তোমরা এই যে টেলিগ্রামে একটা দেওয়া আছে, এটা ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, সেখান থেকে তোমরা এটা নেবে। এখানে তোমরা লিঙ্কটায় যাবে, এই লিঙ্কটা করলে তোমরা এখান থেকে আর কি অনেক নোটপত্র, সমস্ত কিছু সমস্ত সাবজেক্টে আর কি নোটপত্র সবটাই পাবে কিন্তু এখানে। ঠিক আছে, তা এটা তোমরা করতে থাকো এবং আমাদের ক্লাসগুলো তোমরা ফলো করো, তোমরা বিশেষভাবে উপকৃত হবে। বঙ্গানুবাদ অর্থাৎ E2B যেটা আমরা সংক্ষেপে বলে থাকি। ইংলিশে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেটা থেকে আমরা করব কি বাংলায় ট্রান্সলেশন, ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন। এবার ট্রান্সলেশন তো আমরা সেই ছোটবেলায় অনেক শিখেছি, সেই ট্রান্সলেশনটা কি এখনো কারোর মনে আছে? অনেকেই ভুলে গেছি হয়তো। সেই যাতে ভুলে না যায় সেই কারণে কিন্তু আজকের এই ক্লাসটা রাখা, অর্থাৎ আমরা গোড়া থেকে শিখবো যে কি করে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে হয়। আচ্ছা, একটা প্যাসেজ দেখতে পাচ্ছ তোমরা রয়েছে এখানে, এই প্যাসেজটা আগে আমি একটু পড়ে নিই কি বিষয়ে বলা আছে। Poverty is the great problem in our country, but we hardly realize that this miserable condition is our own creation. Many do not try to better their conditions by means of hard labor and profitable business. They only bemoan their miserable lot and curse their fate. We must shake off this lethargy and aversion to physical labor. Man is the architect of his own fortune. Eta hyphen ache. If you remember this wise saying and advance in the way of life with firm steps, our peace and happiness will be our constant companions. এখানটা একটা ইনভার্টে কমা হবে। ঠিক আছে, এখানে যেহেতু একটা লাইন আছে। আচ্ছা, তাহলে ফার্স্ট সেন্টেন্স যেটা আছে, পভার্টি ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এই পভার্টি মানে কি? মানে হচ্ছে দারিদ্র। তাহলে এই পভার্টি মানেটা আমাদের জানতে হবে। পভার্টি মানে হচ্ছে দারিদ্র। এবার আরেকটা বিষয় বলে রাখি, এই যে ইংলিশ প্যাসেজটা রয়েছে এইটা আমরা যখন বাংলা অনুবাদ করব তখন কিন্তু এটা কিন্তু পুরোপুরিভাবে আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ করাও কিন্তু যেতে পারে। ঠিক আছে, এটা বলা রইল। কিন্তু যদি অনেক সময় মনে হয় যে কোনো প্যাসেজ হয়তো বুঝতে পারছি না, অসুবিধা হচ্ছে, সেখানে আমরা কিন্তু সেই প্যাসেজটা মোটামুটি বুঝে নিয়ে তার ভাবটাও বিশ্লেষণ করলে কিন্তু আমরা নম্বর পাবো। তো দেখা যাক, এই যে বলছে পভার্টি ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, মানে দারিদ্র আমাদের দেশের একটা বড় সমস্যা বা প্রধান সমস্যা আমরা বলতে পারি। ঠিক আছে, এই গ্রেটটা আমরা ব্যবহার করছি কিন্তু প্রধান
বা বড় এই বলে, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে বাট উই হার্ডলি রিয়ালাইজ দ্যাট দিস মিজারেবল কন্ডিশন ইজ আওয়ার ওন ক্রিয়েশন। এবার এইখানে এই যে এত বড় একটা সেন্টেন্স, এখানের মধ্যে আমাদের কি কি জানতে হবে? এই রিয়ালাইজ শব্দের মানে জানতে হবে, মিজারেবল মানেটা জানতে হবে, কারণ কন্ডিশন মানে অবস্থা, আমরা সেটা জানি সবাই, মিজারেবল আর ক্রিয়েশন এই দুটো। ফার্স্ট হচ্ছে কি? রিয়ালাইজ। রিয়ালাইজ মানে হচ্ছে উপলব্ধি, মেজারেবল মানে হ্যাঁ আমরা অসহনীয় লিখতে পারি, আর একটা মানে এটার হতে পারে, সেটা হচ্ছে শোচনীয় হতে পারে, ঠিক আছে। ক্রিয়েশন মানে সৃষ্টি, ঠিক আছে। কিন্তু আমাদের নিজেদের দ্বারাই, এই যে নিজেদের দ্বারাই মানে হচ্ছে এই যে ওন ক্রিয়েশন হয়েছে, বাট উই হার্ডলি রিয়ালাইজ দ্যাট দিস মেজারেবল কন্ডিশন, এই যে শোচনীয় অবস্থাটা এটা আমরাই তৈরি করেছি, আওয়ার ওন ক্রিয়েশন, আমাদের দ্বারাই সৃষ্টি হয়েছে। তারপরে বলছে মেনি ডু নট ট্রাই টু বেটার দেয়ার কন্ডিশনস বি মিনস অফ হার্ড লেবার অ্যান্ড প্রফিটেবল বিজনেস। অর্থাৎ হার্ড লেবার, তাহলে এখান থেকে আমরা কি কি ওয়ার্ড নেব? প্রফিটেবল শব্দটা নেব, হার্ড লেবার মানে হচ্ছে কঠোর পরিশ্রম, হার্ড লেবার হচ্ছে কঠোর পরিশ্রম, আর প্রফিটেবল হচ্ছে, প্রফিটেবল বিজনেসটা যদি নিই তাহলে হচ্ছে লাভজনক ব্যবসা, ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু ইংলিশ এই প্যাসেজটার সঙ্গে অ্যান্সার যেটা আছে বাংলা সেটা কিন্তু কম্পেয়ার করছি, কম্পেয়ার করে করে কিন্তু আমরা করছি অ্যান্সারটা, ঠিক আছে। কারণ দুটো যদি আমরা একসঙ্গে রাখি প্যারালাল, তাহলে কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এই যে বলছে যে মেনি ডু নট ট্রাই টু বেটার দেয়ার কন্ডিশনস, অনেকেই আর কি এটা আমরা চেষ্টা করি কি করতে না, কঠোর পরিশ্রম এবং লাভজনক ব্যবসার দ্বারা। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, অনেক কঠিন পরিশ্রম এবং লাভজনক ব্যবসার দ্বারা নিজেদের অবস্থার উন্নতি সাধন করতে চেষ্টা করে না। এখানে ডু নট কথাটা আছে, দেখা গেছে স্টুডেন্টস, মেনি ডু নট অর্থাৎ চেষ্টা না করার কথা বলছে, ট্রাই, মেনি ডু নট ট্রাই টু বেটার দেয়ার কন্ডিশনস বাই মিনস অফ হার্ড লেবার অ্যান্ড প্রফিটেবল বিজনেস। অনেক কঠিন পরিশ্রম এবং লাভজনক ব্যবসার দ্বারা নিজেদের অবস্থার উন্নতির সাধন করতে চেষ্টা করে না। তাহলে আমরা এই যে তিনটে সেন্টেন্স পেলাম, সেখানে আমরা কি দেখছি? তাহলে দারিদ্র আমাদের দেশে একটি বড় সমস্যা, কিন্তু আমাদের নিজেদের দ্বারাই এই শোচনীয় অবস্থার বা অসহনীয় অবস্থার কথাটা বলতে পারি, তবে শোচনীয়টাই বেশি পারফেক্ট হয়, সৃষ্টি হয়েছে, তা আমরা প্রায় বুঝতে পারি না। অনেক কঠিন পরিশ্রম এবং লাভজনক ব্যবসার দ্বারা নিজেদের অবস্থার উন্নতি সাধন করতে চেষ্টা করে না। হলো? আচ্ছা, নেক্সট, দে অনলি বি মোন their miserable lot and curse their fate. তারা নিজেদের দুরাবস্থার জন্য কেবল হাহুতাশ করে এবং ভাগ্যকে অভিসম্পাত করে। তাহলে আমরা তিনটে শব্দ এখানে পাচ্ছি, কি কি? মন, এই যে বি মন, দে অনলি বি মন, এই মন মানে হচ্ছে কি, ঠিক আছে,
কেবল হাহুতাশ করা। মিজারেবল লট হচ্ছে দুরবস্থা, একটা মিজারেবল ব্যাপার এখানে পেয়েছি আমরা, ঠিক আছে। এই মিজারেবল ব্যাপারটা কি পেয়েছি? শোচনীয়। তার মানে আমরা এই মিজারেবল শব্দটাকে আমরা দুরকম ভাবে ব্যবহার করছি, একবার শোচনীয় বললাম, একবার হচ্ছে দুরবস্থা বললাম। এটা কিন্তু সেন্টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে শব্দ। তার মানে একটা শব্দ ইংরেজি যেটা দিয়ে আমরা যেটা যে সেন্টেন্সটা বুঝিয়ে দিতে পারছি, বাংলায় কিন্তু সেটা দুটো মানে, তার মানে একই মানে দুটো ভাবে আমরা লিখতে পারি, দুটো শব্দ ব্যবহার করতে পারছি, করে লিখছি, ঠিক আছে। একবার শোচনীয় ব্যবহার করছি, একবার দুরবস্থা ব্যবহার করছি। এবার কোথায় শোচনীয় কোথায় দুরবস্থা ব্যবহার করছি? প্রথম মিজারেবল কন্ডিশন যেটা ব্যবহার করলাম সেটা আমরা বলছি দুরবস্থা, শোচনীয়। আর তারপরে যে মিজারেবলটা ব্যবহার করছি সেটা হচ্ছে দুরবস্থা, ঠিক আছে। নিজেদের দুরবস্থার জন্য কেবল হাউতাশ করে ভাগ্যকে অতি অভিসম্পাত করে। ভাগ্য, ভাগ্য ইংরেজি কি? ফেট। এই যে ফেট, ফেট মানে হচ্ছে ভাগ্য। এবার কার্স মানে তো অভিশাপ, আমরা জানি তাই না? কার্স মানে হচ্ছে অভিশাপ। এইটাকে যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করছি, বাংলা বাক্যে ব্যবহার করছি, তখন এই অভিশাপটাকে আমরা একটু অন্যরকম কিছু শব্দ ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা লিখছি অভিসম্পাত। বিষয়টা একই থাকছে, কিন্তু বাক্য অনুযায়ী, ভাষা অনুযায়ী, মানে বাক্য অনুযায়ী ভাষাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা নিজেদের দুরবস্থার জন্য কেবল হাহুতাশ করে এবং ভাগ্যকে অভিসম্পাত করে। হলো? আচ্ছা, নেক্সট নেক্সট কি বলছে? উই মাস্ট শেক অফ। তাহলে এইটা ওয়ার্ড আমরা পাচ্ছি এখানে, লেথার্জি অ্যান্ড অ্যাভারশন টু ফিজিক্যাল লেবার। তাহলে এই সেন্টেন্স আমরা দেখছি কি? জড়তা, শ্রম বিমুখতা, ঝেড়ে ফেলাবে। তার মানে উই মাস্ট শেক অফ, এটা ঝেড়ে ফেলতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে শেক অফ শব্দটা কিন্তু প্রথমে রয়েছে, কিন্তু আমি আনসারে কি করেছি? লাস্টে রেখেছি ঝেড়ে ফেলতে হবে, শেক অফ। তার আগে কি দিয়েছি? লেথার্জি, অ্যাভারশন, আর হচ্ছে ফিজিক্যাল লেবার। তার মানে এই জড়তা হচ্ছে লেথার্জি, অ্যাভারশন হচ্ছে শ্রম বিমুখতা। এই জন্যই বলেছিলাম যে কি করে একটা বঙ্গানুবাদ আমরা ভাবানুবাদ করব। বঙ্গানুবাদটা কিন্তু সিম্পলি একটা বঙ্গানুবাদ না করে তার ভাবটাকে বুঝে নিয়ে কিন্তু করা যায়। সেই কারণে আমরা সেই প্রমাণটাই আমরা এই উদাহরণে পেলাম, এই সেন্টেন্সটাতে পেলাম। এই সেক অফ শব্দটাকে আমরা ঝেড়ে ফেলার যে ব্যাপারটা, সেটা আমরা লাস্টে রেখে এই লেথার্জি, অ্যাভারশন এই শব্দগুলো আমরা আগে ব্যবহার করলাম, ঠিক আছে। তাহলে আমাদের এই জড়তা ও শ্রম বিমুখতা ঝেড়ে ফেলতে হবে। এবার একটা কোটেশন আছে, কোটেশনটা কি আছে? কোটেশনটা আছে, ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন। অর্থাৎ মানুষ নিজেই নিজের ভাগ্য তৈরি করে। এই আর্কিটেক্ট মানে হচ্ছে কি? সৃষ্টি করা বা গঠন করা। তাহলে এখানে আমরা একটা মানে পাচ্ছি কি? আর্কিটেক্ট, এটা সৃষ্টি করা লিখতে পারি, গঠন করা, ঠিক আছে। তাহলে মানুষ নিজেই নিজের ভাগ্য তৈরি করে বা ভাগ্যের নির্মাতা। এবার এর একটা যে এই যে আমি বলার মধ্যে একটা পেয়ে গেলাম শব্দ নির্মাতা, এটাও আমরা লিখতে পারি। তাহলে আর্কিটেক্ট এই যে শব্দটা, এটা সৃষ্টি করাও লিখতে পারি, আবার নির্মাতাও লিখতে পারি। তাহলে এইটাকে যখন আমরা ব্যবহার করব বাক্যে, তখন কিন্তু ঠিক সেম আর কি, এই ইনভার্টার কমার মধ্যেই রাখবো, মানুষ নিজেই নিজের ভাগ্যের নির্মাতা। তার মানে ইংরেজি প্যাসেজে যদি যেখানে যেরকম কমা আছে সেখানে সেরকম কমা দিতে হবে, ফুল স্টপ থাকলে সেখানে দাড়ি পড়ছে, আবার ইনভার্টেড কমা, ডবল ইনভার্টেড কমা থাকলে সেখানে কিন্তু ডবল ইনভার্টেড কমা দেওয়া হচ্ছে, তার সঙ্গে এই হাইফেনটাও কিন্তু দিচ্ছি আমরা।
ঠিক আছে, তাহলে এই যে মানুষ নিজেই নিজের ভাগ্য তৈরি করে বা ভাগ্যের নির্মাতা, সেটা কিন্তু ড্যাশ দিয়ে আবার কি লেখা আছে পরে, এই যে ওয়াইজ সেইং। Wise saying, if we remember this wise saying and advance in the way of life with firm steps, our peace and happiness will be our constant companions. এই যে একটা দীর্ঘ বাক্য ব্যবহার করলাম একটা কমা দিয়ে দিয়ে, এই দীর্ঘ বাক্যটার কি করে আমরা বঙ্গানুবাদ করব। এবার এই দীর্ঘ বাক্যের কয়েকটা শব্দ আমাদেরকে তার মানে জানতে হবে। ফার্ম স্টেপস, পিস তো শান্তি জানি, হ্যাপিনেস এটাও জানি, কম্প্যানিয়ন্স, আর হচ্ছে অ্যাডভান্স ইন দ্য ওয়ে অফ লাইফ। তাহলে ইনভার্টেড কমার মধ্যে আমরা হয়ে গেছে কি মানুষ নিজেই নিজের ভাগ্যের নির্মাতা, এটা হলো। ওই যে ওয়াইজ সেইং আছে ওটাকে আমরা জ্ঞান বাক্য বলে দিলাম, কেউ কেউ বেদ বাক্যও লিখতে পারে, অসুবিধা নেই তাতে, ঠিক আছে। রিমেম্বার কথা আছে স্মরণ করে, দৃঢ় পদক্ষেপে জীবন পথে অগ্রসর হলে, দৃঢ় পদক্ষেপে, দৃঢ় পদক্ষেপে, অ্যাডভান্স ইন দ্য ওয়ে অফ লাইফ উইথ ফার্ম স্টেপস। এই যে ফার্ম স্টেপসটা হচ্ছে দৃঢ় পদক্ষেপ, ঠিক আছে। স্টেপস, স্টেপস মানে কি এক একটা করে ধাপ পার হওয়া, সেই ফার্ম স্টেপস মানে হচ্ছে দৃঢ় পদক্ষেপ, পরবর্তী অংশে যাওয়া বা পরবর্তী স্তরে উন্নীত হওয়া, ঠিক আছে। লেখা আছে জ্ঞান বাক্য স্মরণ করে দৃঢ় পদক্ষেপ জীবন পথে অগ্রসর হলে, জীবন পথে অগ্রসর হলে সেটাকে কি বলছে, এই যে অ্যাডভান্স ইন দা ওয়ে অফ লাইফ, জীবন পথে যদি আমরা এগিয়ে যাই উইথ ফার্ম স্টেপস, তার আগে বলা হয়েছে যে দৃঢ় পদক্ষেপে। এখানে কিন্তু দৃঢ় পদক্ষেপের সঙ্গে জীবন পথে এগিয়ে যায়, এটা কেমন শুনতে লাগছে, সেটা কিন্তু করলাম না। করলাম কিভাবে, যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়া, কিন্তু এগিয়ে যাওয়াটা তো আগে আছে, পরে রাখলাম। তাহলে আমাদের সেন্টেন্স গঠনটা কিন্তু এইভাবে করতে হবে, এটাই কিন্তু ভাবানুবাদ, এটাই কিন্তু শিখতে হবে। অ্যান্ড বলছে আওয়ার পিস অ্যান্ড হ্যাপিনেস উইল বি আওয়ার কনস্ট্যান্ট কম্প্যানিয়ন্স। এই কনস্ট্যান্ট একটা কথাটা পেয়েছি, দারিদ্র দুঃখ দূর হবে এবং সুখ শান্তি আমাদের চিরসঙ্গী হবে। এই যে চিরসঙ্গী, এটাই হচ্ছে কম্প্যানিয়ন্স আছে এখানে, পিস আছে, হ্যাপিনেস আছে, ঠিক আছে, বোঝা গেল তাহলে বিষয়টা। তাহলে এই যে শব্দগুলো আমি লিখলাম এখানে, ইটুবি করার ক্ষেত্রে কি করতে হবে, প্যাসেজটা যাই প্যাসেজ দিক না কেন সেটা আগে পাওয়ার পর, কোশ্চেন পেপারে দেখার পর যে যে ওয়ার্ডগুলো আমার অসুবিধা হচ্ছে, যে যে ওয়ার্ডগুলোর মানে আমাকে জানতে হবে, সেগুলো মানে এখন যখন আমরা প্র্যাকটিস করছি, তখন কিন্তু যে যে ওয়ার্ডগুলোর অসুবিধা হচ্ছে সেই ওয়ার্ডগুলোর মানে কিন্তু আমরা কোথা থেকে দেখে নিচ্ছি, ডিকশনারি থেকে দেখে নিচ্ছি। ফার্স্টে যখন আমরা শুরু থেকে শিখছি, এই যত আমরা এগুলো কালচার করব, যত এগুলো আমরা প্র্যাকটিস করব, তত কিন্তু কি হবে না, আমরা নতুন নতুন শব্দের মানে জানবো, শিখবো। তাহলে একটা টাইম আসবে যখন আমরা পরীক্ষা হলে বসে যখন পরীক্ষাটা দেবো, যখন ইউটিউবে লিখবো, তখন কিন্তু দেখবো আমরা ওই কোশ্চেন পেপারে থাকা যে প্যাসেজটা, তার ওয়ার্ডগুলোর ম্যাক্সিমামটাই আমার জানা, তার মানে। আর মানে জানলেই কিন্তু আমরা সেন্টেন্সটা তৈরি করতে পারবো। তার কারণ পরিষ্কার, এটা কিন্তু একটা নিয়মের মধ্যেই পড়ে যে বঙ্গানুবাদ মানে কিন্তু ইংলিশ থেকে বাংলা আগে যেরকম করেছিলাম সেরকম ট্রান্সলেশন নয়, ভাবানুবাদ করা। সেই ভাবটাকে বুঝে নিয়ে আমাদেরকে লিখতে হবে। যদি আমরা ওয়ার্ডের মানেই না জানলাম, তাহলে কিন্তু আমরা ভাবানুবাদটাও কিন্তু করতে পারবো না। সেই জন্য ওয়ার্ডের মানেটা কিন্তু আগে জানতে হবে। যাই শব্দ থাকুক না কেন, তার মানেগুলো যখন আমরা জেনে যাব, তখন কিন্তু সিম্পল হবে আমাদের এই ভাবানুবাদ করা। তাহলে আমরা যখন প্র্যাকটিস করব, তখন কি করব, একটা ইংরেজি প্যাসেজ থাকবে, সেই প্যাসেজটার যে যে ওয়ার্ডের মানেগুলো আমার দরকার আছে, সেই ওয়ার্ডের মানেগুলো একটা জায়গায় লিখবো। যেমন আমি লেখালাম, যেমন লিখলাম, যেরকম ভাবে বোঝাচ্ছি তোমাদের, ঠিক আছে, সেই রকম ভাবে লিখে তার ভাবানুবাদ করব। দেখা যাবে হয়তো অনেক শব্দ আমরা আমাদের জানা, সেগুলো লিখতে হবে না, সেগুলো দরকার নেই। কিন্তু যে যে কঠিন শব্দগুলো, যে যার মানে আমরা জানি না, সেই মানেগুলো কিন্তু আমাদের জেনে নিতে হবে। জানলে কিন্তু আরো সহজ হবে বিষয়টা করা। তাহলে এই হচ্ছে প্যাসেজ। এর থেকে একটা কোনো বড় প্যাসেজ দিক, যাই দিক না কেন, সেটা কিন্তু আমাদের করা সুবিধা হবে যদি আমরা এই মানেগুলো জানি। তাহলে ইংরেজি প্যাসেজটা দেখতে পাচ্ছ তোমরা, এটাও প্র্যাকটিস করতে পারো বাড়িতে। আমি যে ভিডিওটা দিলাম এখানে তোমাদের, সেই ভিডিওটা দেখে
তারপরে এই ভিডিওটাকে বন্ধ করে তোমরা নিজেরা এই প্যাসেজটাকে তুলে নিয়ে নিজেরা তোমরা প্র্যাকটিস করতে পারো, বা অন্য কোনো প্যাসেজ প্র্যাকটিস করতে পারো, দেখো তোমরা যে পারছো কিনা। ঠিক আছে, একদিনে তো হবে না বিষয়টা, বিষয়টার সঙ্গে কিন্তু লেগে থাকতে হবে, আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হবে। ঠিক আছে, এমনিতে ইউটিউবের বিশেষ কোনো নিয়ম সেরকম বিশেষ নেই। একটা নর্মাল নিয়ম জেনে রাখবে যে ইংলিশ থেকে যখন আমরা বাংলা পড়ব তখন তার ভাবানুবাদ করব। এখানে কোনো টাইটেল বা শিরোনাম কিছু দিতে হয় না, এখানে শুধু ওয়ার্ডের মানেগুলো জানতে হয়। ওয়ার্ডের মানেগুলো জানলেই আমরা কিন্তু তার ভাবানুবাদ অনায়াসে করতে পারবো। ঠিক আছে, ডাব্লিউবিপি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের প্রস্তুতি চলছে মেন্সের পরীক্ষার। এখানে এই মেন্সের ক্লাস বিভিন্ন টিচাররা নিচ্ছেন, সেই ক্লাসগুলো তোমরা ফলো করো, সেই ক্লাসগুলো দেখো। এবং এই ক্লাসের তোমরা দেখতে পাচ্ছ যে একটা টেলিগ্রাম লিঙ্ক এখানে দেওয়া আছে, সেই টেলিগ্রাম লিঙ্কটা তোমার ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তোমরা অনেক নোটসপত্র পেয়ে যাবে। ঠিক আছে, তা আজকে বঙ্গানুবাদ ক্লাস কেমন লাগলো সেটা জানিও কমেন্ট বক্সে, এবং পরের ক্লাসে তাহলে আবার নতুন কোনো টপিক নিয়ে আমি আসবো তোমাদের ক্লাস নিতে। ঠিক আছে, আর এই যে দেখতে পাচ্ছ তোমরা যে এবার শুধু প্রিলিমস নয়, রুটিন মাফিক মেন্সের ক্লাস, একটা রুটিন ধরে কিন্তু মেন্সের ক্লাসটা হবে। সেই ক্লাসগুলো তোমরা কিন্তু ফলো করো, ক্লাসগুলো ফলো করলে তোমরা অনেক বেশি উপকৃত হবে। পরীক্ষা দেওয়াটা মেন্স ব্যাপারটা নিয়ে অনেকের ভয় থাকে যে কিভাবে লিখবো, এই লেখাটা কিন্তু তোমাদের শুরু থেকে আমি করাচ্ছি। ঠিক আছে, শূন্য থেকে যেহেতু শুরু করার যে লক্ষ্যটা আমরা নিয়েছি, সেই লক্ষ্যটা পূরণ কিন্তু করতে পারবো যদি তোমরা এই বিষয়টাকে আমাদের এই ক্লাসগুলোতে বেশিভাবে ইনভলভ হও। তারপরেই কিন্তু সেই জন্য ক্লাসগুলো তোমরা ফলো করো, রুটিন অনুযায়ী ক্লাসগুলো হবে, প্রতিটা ক্লাস কিন্তু তোমরা ফলো করো। সেই ক্লাস ফলো করে তোমরা এগুলোর একটা বিশেষ উপকারে তোমাদের লাগবে, এবং পরীক্ষার ক্ষেত্রে তোমরা আরো বেশি সহজ হবে বিষয়টা। ঠিক আছে, এখন কিন্তু ভয় ব্যাপারটা থাকবে না, এই ভয়টাকে কিন্তু কাটিয়ে উঠতে হবে। এই ভয়টা কাটিয়ে উঠলেই তোমরা কিন্তু যে কোনো সরকারি চাকরি পরীক্ষা ক্র্যাক করতে পারবে। প্রিলিমস তো ক্র্যাক করবেই এবং মেন্সও ক্র্যাক করবে। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে।